আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। চলে আসলাম রান্নাঘরে। ডিম ভেজে নিতেছি, তারপরে ডালের বড়া ভাজবো, পান্তা ভাত। এই যে ডালের বড়াটা ভাজা হয়ে গেছে, একটা একটা করে তুলে নিতেছি। আর ডিম ভাজা, আর মাকে রুটি ডিম পোচ দেবো, এই সকালের নাস্তা। তাহলে মার রুটিটা একটু ভেজে নিতেছি। তারপরে তো বাহির বাড়ি চলে আসলাম, যেহেতু পান্তা ভাত খাবো, গাছের মরিচ ছিঁড়ে নিয়ে যাই। এই মরিচ দিয়ে পান্তা ভাত খেতে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে, একটু ঝাল ঝাল থাকে। চলে আসলাম টেবিলে খাবারটা নিয়ে। সাইদুল বাবা বোম্বাই মরিচ দিয়ে পান্তা ভাত খাচ্ছে, আর আমি কৃষ্ণ মরিচ নিয়েছি, আর মাকে রুটি ডিম পোচ দিয়েছি। তারপরে এই যে মরিচ ডলে ডালের বুড়া ডিম ভাজা দিয়ে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম। সকালে খাওয়ার পরে তো অনেক কিছু জমে, এগুলি সব ধোয়া পাকলি করি। তারপরে আজকে দুপুরের আয়োজন অনেক, সেটা আর কি বলবো তোমাদের। আমি চাল ভিজিয়ে রেখেছিলাম, আজকে প্রায় 6 দিন হয়েছে কাজের চাল ভিজানো হয়েছে, ধুয়ে রেখেছিলাম। সেখান থেকে চালটা তুলে তারপরে পরিষ্কার পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আর এই ভিজানো পানিটা দিব না, এটা হলো কাজির ভাত বলে। সাথে থাকবে গোতানো শাক, মানে পাঁচমিশালি শাক, আর শুটকি ভুনা, আর কয়েক রকমের ভর্তা। কাঁঠাল দানা আর আলু সিদ্ধ দিয়ে দিলাম। দেখো কি কি ভর্তা বানায়। তারপরে শাকগুলো ভালোভাবে ধুয়ে নিতেছি, আর ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ কাজে ভাত ঠান্ডা হলে খেতে হয়, গরম গরম ভালো লাগে না। ভাতটাও বসিয়ে দিলাম। আর এই চালটা আমার পাশের বাসায় এক ভাবি দিয়েছে, তাদের ক্ষেতের ধানের চাল, চালটা একটু মোটা মোটা। তারপরে এই যে শুটকি বের করেছি, লুটকা শুটকি, তারপরে বাঁশপাতা শুটকি, পটল, এই কয়েক রকমই ভর্তা বানানো হবে। তারপরে তো ভাতটা ঠিক না তুলে ফেলাম, ভাতটা ঠিক দিয়ে দিয়েছিলাম। ঝরা হয়ে যাওয়ার পর ভাতের ঠিকনাটা তুলে এখন রেখে দেই, ঠান্ডা হবে না। এখন ঘড়িতে প্রায় 10টার মতন বাজে। আস্তে আস্তে এগুলি তৈরি করতেও তো অনেক সময় লাগে ভর্তার জন্য। আর ভর্তার পেঁয়াজ আর রসুনটা টেলে নিতেছি তেলের মধ্যে। আর পাশের চুলায় পাঁচমিশালি শাকটো সেদ্ধ করে নিতেছি, পেঁয়াজ কাঁচামরিচ, সাথে বোম্বাই মরিচও দিয়েছি। সাইদুল বাবা বলেছে বোম্বাই মরিচ দিও, একটু ঝাল ঝাল, মানে ঘ্রাণ। এই বোম্বাই মরিচটা তেমন ঝাল নয়, ঘ্রাণই বেশি। আর এদিকে তো সেদ্ধ হয়ে গেছে এগুলো, আলু আর কাঁঠাল দানা, চিংড়ি মাছও বের করে রেখেছি। তারপরে তো শুটকি ভুনাটা করে নিতেছি। এই যে আলুর শুটকি ভুনা করতে বলেছে সাইদুলের বাবা। অনেকে তোমরা বলতে পারো আলু দিয়ে রান্না করে সেটা আবার ভুনা হয়নি, আমি একটু ভুনাই বলি তা না হলে। এই যে আলু কেটে রেখেছি, পাঁচমিশালি শাকটাও সেদ্ধ হয়ে গেছে, গালিয়ে বাগার দিব, অবশ্য পোড়াটা না, অল্প একটু। আর লটকা শুটকিটা ভেজে নিতেছি।
শুকনা মরিচ ভাজা হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছ টালাও হয়ে গেছে, বাঁশপাতা শুটকিও ভাজা হয়ে গেছে। এই শুটকিগুলো আমি একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তা বানাবো, কারণ শিলপাটে এত ভর্তা বানাতে পারবো না, কারণ আমার হাতের ব্যথা, বেশি চাপ দিলেও অনেক ব্যথা বেড়ে যায়। যখন হালকা থাকে তখন অতটা খারাপ লাগে না, যখন বেশি ভারী কাজ বা বেশি চাপ দিয়ে হাতে কাজ করলে আমার ব্যথা করে। তারপরে যে বাসায় তো সারামণি না কোচিংয়ে গেছে, সাবা উঠেছে, মা শুয়ে আছে। তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে ভর্তাগুলো এক এক করে বানিয়ে নিলাম, আবার শিলপাটও বেটেছি, দুইটার মধ্যেই করে আমি ভর্তা বানিয়েছি। কারণ এই কয়েক পদের ভর্তা সবই আমি শিলপাটা বেটে ভর্তা বানাতে পারবো না। তারপরে এই যে শুটকিটা কষানো হয়ে যাওয়ার পর আলুটাও কষিয়েছিলাম, এখন পানি দিয়ে আস্তে আস্তে শুটকিটাও রান্না করে ফেলি। আর এদিকে লটকা শুটকিটা ভাজা হয়ে যাওয়ার পর পটল আর বিলাতি ধনেপাতা, মানে বড় বড় ধনেপাতা, সেটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, এখন তেলের মধ্যে টেলে নিতেছি। আর শুটকিটাও ভুনা কি হয়ে গেল, শুটকির তরকারিটাও হয়ে গেল। আর এদিকে এই পটলের মধ্যে 2-1টা কাঁচামরিচও দিয়েছিলাম। তারপরে তো আলু ভর্তা বানিয়েছি, এখন কাঁঠাল দানা ভর্তা বানিয়ে নিলাম, কালিজিরা ভর্তা। তারপরে শুটকি ভর্তা তো বানানো হয়েছে, তারপর মরিচ বাটা ভর্তা বানাবো, এই কয়েক রকম ভর্তা, প্রায় 8 রকম ভর্তা বানিয়েছি। অবশেষে আমার ভর্তা বানানো হয়ে গেছে, পাঁচমিশালি শাকটাও বাগার দিয়ে ফেলেছি, শুটকিটাও রান্না হয়ে গেছে। আর কি কি ভর্তা বানালাম তোমাদের একটু বলতেছি। যে বাঁশপাতা শুটকি ভর্তা, এটা হলো পটল ভর্তা, বাঁশপাতা শুটকি ভর্তা, কাঁঠাল দানা ভর্তা, আলু ভর্তা, তারপরে চিংড়ি মাছ, লইট্টা শুটকি, কালিজিরা, মরিচ বাটা, 8 রকম ভর্তা বানিয়েছি। তারপরে তো ভর্তা বানানোর পর কতগুলো জমেছে, এগুলো সব ধোয়া পাকলি করে আমি গোসল করতে চলে যাব। গোসল করে নামাজ পড়ে তারপরে দুপুরে খাবার খেয়ে নেব না। আজকে কাজি চালের ভাত আর কয়েক রকমের ভর্তা। তারপরে তো আমি চলে আসলাম নামাজ পড়ে, সেটা আবার তোমাদের আবার দেখাচ্ছি আজকে দুপুরের মেনুটা। গোসল করে নামাজ পড়ে চলে আসলাম, ভর্তা, ভাত, শুটকি আর পাঁচমিশালি শাক, এইটাই দুপুরের মেনু। তাহলে আমরা সবাই একসাথে খেতে বসে পড়ি। সাইদুল্লাহ বাবাও চলে এসেছে নামাজ পড়ে। আর আমার ভর্তা বানানো হয়ে যাওয়ার পর হাতটা প্রচণ্ড জ্বলতেছে, কি আর বলবো, মরিচ দিয়ে যে ভর্তা বানানো হয়েছে না। তারপরে তো আমরা খেয়ে তো বসে পড়লাম সবাই মিলে। সবাই কি মেয়েদের ডাক দিলাম, ওরা বলতেছে ইস ভাতে কি গন্ধ, খাবো না। ওরা তেমন খায়নি, আমি মা সাইদুল্লাহ বাবাই খেয়ে নিলাম। আর সারামণি গতকালকের ভাত ছিল ফ্রিজে, তা দিয়ে ও খেলো ভর্তা দিয়ে। তারপরে যে খুব মজা করে ভর্তা নিয়ে খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর অনেক দিন পর কাজি চালের ভাত খেলাম। ও একদিন তো ওই যে পাশে পাশে এক আপা দিয়ে গিয়েছিল, তারপরে যে ভাবি চাল দেওয়ার পরে সাইদুল্লাহ বলতেছে যে একটু কাজি পাতো। আমি আগে কাজি পাততাম না, কারণ আমার কাজে রান্না করতে গেলে কাজের ভাত আমার ভাতটা গলে যেত, এই জন্য এতটা অনেক বছর যাবত রান্না করি না। তারপরে যে মোটা চালে দেওয়া যাওয়ার পর তারপরে যে রান্না করলাম, আলহামদুলিল্লাহ ভর্তা দিয়ে যে কি মজা করে খেলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়েছিলাম, বিকেলে আসর নামাজের পরে একটু রং চা বানালাম, মাকে দিলাম, আমি একটু খেলাম। তারপরে মাগরিবের নামাজের পরে চলে আসলাম, ফ্রিজে একটু নারিকেল ছিল বের করে গুড় দিয়ে পাক দিয়েছি, মানে একটু কাটা পিঠা বানাবো। আমার বড় মেয়েটা মানে শুকনা শুকনা কাটা পিঠা খেতে চাচ্ছিল। তারপরে একটু নারিকেল ছিল, সাইদুল্লাহ বাবা বলেছিলাম একটু গুড় আনো, খেজুরের গুড়, সেটা দিয়ে পাক দিয়ে নিয়েছিলাম। তারপরে যে ওইটা মানে ভিতরে পুরটা বানানো হয়ে যাওয়ার পর এখন ভালোভাবে আটাটাও সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে এখন মথে নিব।
সিদ্ধ করে মধ্যে রুটি বেলে যে কাটা পিঠা কেটেও নিতেছি। আর এদিকে সাইদুলের বাবাও চলে এসেছে। এখন ঘড়িতে পরে রাত 8টা বেজে গেছে। সাইদুলের বাবাকে বললাম তুমি পিঠাগুলো সেঁকা দাও। এই যে সে তাওয়ার মধ্যে ছেঁকা দিচ্ছে। এই পিঠাটা আমার ছেলেও অনেক পছন্দ করতো, কিন্তু ছেলে নাই, ছেলের কথা অনেক মনে পড়তেছে। তারপরে কি বলবো আর, তারপর সাইদুলের বাবা বানাচ্ছে। খেয়ে তো সাবা খুব খুশি, ওই খেতে চেয়েছিল আম্মু কাটা পিঠা বানিও। আর এই যে সারামণি খেলো আর একটু ভিডিও করলো, আমিও ভিডিও করে করো, আমি তো কাজে ব্যস্ত। আমি অবশ্য খাইনি, আমার নারিকেল জিনিস খেলে অনেকটা গ্যাসের সমস্যা করে। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।